যে ব্যক্তি কারো জায়গা দখল করলো, সেই জমিনকে 70 গুণ বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা তার পুরো জমিনের টুকরা তার মাথার মধ্যে দিয়ে দেবেন, এটা লটকিয়ে এই লটকানো অবস্থা তার হাসর হবে। জায়গা জমি দখল করে বাড়ি দখল করা, কত বিদেশি প্রবাসীর কত কষ্ট, জায়গা জমিন তাদের ফ্ল্যাট তাদের প্লট সব দখল করে ফেলছে। সুযোগ পাওয়া গেলেই দখল করা, খালি সুযোগ পাওয়া যাবে কিনা এটা হিসাব করে, দখল করে হজম করতে পারবে না খালি এটা হিসাব করে, আল্লাহর কাছে জবাব দেবে কিনা এই হিসাব কি করে না। আমরা দেখতে হবে যে আমি আমার আচার ব্যবহারে, আমার লেনদেনে, আমার অন্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমি আখিরাত কেন্দ্রিক চিন্তা করি না দুনিয়া কেন্দ্রিক চিন্তা করি। সুযোগ পেলে আমার দুনিয়ার পজিশনটাকে আমি কিভাবে এনজয় করব এই তালে থাকি কি না, এগুলো আমাদের চিন্তার বিষয়। একজন মুমিন সব সময় হিসাব করবে, আমি এই কথা বলছি, এই কাজটা করছি, এই সিদ্ধান্ত নিচ্ছি, এই পরিকল্পনা করছি, আমার আল্লাহর কাছে এটা ঠিক আছে কিনা, নাকি আমি আমার নিজের কিছু চাহিদা পূরণ করার জন্য অস্থির হয়ে গেলাম। এই হিসাব নিকাশটা আমাদের করা দরকার। আহারে আখিরাতে মানুষের কি ক্ষতি হয়ে যাবে, কত যে ক্ষতি হয়ে যাবে। অনেক সময় আমরা নেক কাজ করি, এই নেক কাজগুলো আমরা যদি ধরে রাখতে না পারি, এই নেক কাজগুলো যদি আরেকজনকে দিয়ে দেওয়া লাগে কিয়ামতের দিনে, আমার কাছে পাওনা ছিল, কথা দিয়ে কষ্ট দিয়েছি, আচার ব্যবহার করে কষ্ট দিয়েছি, তার হক নষ্ট করেছি, তার প্রতি জুলুম করেছি, তাহলে তো আমার এগুলো সব হিসাব করে করে নিয়ে যাবে। তার যে যার যতটুকুন জুলুম করেছে ততটুকুন হিসাব করে কি দিয়ে পে করতে হবে, নেক আমল দিয়ে পে করতে হবে। তাহলে কত মিসকিন হয়ে যাব। ওদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো আসল মিসকিনকে? সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যার 1 লোকমা 2 লোকমা খানার জন্য কারো কাছে হাত পাততে হয়, তাকে তো আমরা পরিপূর্ণ আসল মিসকিন মনে করি। তিনি বলেন, না, ওই লোক আসল মিসকিন না। আসল মিসকিন হচ্ছে কত নামাজ, কত রোজা, কত দান খয়রাত, কত দিনই দাওয়াতি কাজের দোয়াদুরি, কত কোরবানি করেছে ইত্যাদি, এগুলো নিয়ে উঠবে। কিন্তু মানুষের সঙ্গে ডিলিং করতে গিয়ে অনেকের হক নষ্ট করেছে, অনেকে জুলুম করেছে, অনেকে দুর্ব্যবহার করেছে, তাদের বদনামি করেছে, তাদের গীবত করেছে, তাদের ব্যাপারে এই করেছে। এই সবগুলা পে করতে 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 মিসকিন, তার আর কোনো নেক আমলই থাকলো না, সব শেষ। এমনকি হাদিসে এসেছে যে তার এরপরে মানুষের পাওনা শোধ হয়নি। মানুষ তো বসে আছে, যা আল্লাহ আমার পাওনা এখনো পাওয়া যায়নি, অর্ধেক পাওয়া গেছে, বাকিটা পাওয়া যায়নি, আমি তো ছাড়বো না। আল্লাহ বলবেন পে করো তাকে। সে বলবে আল্লাহ থেকে দেবো, আমার নেকি তো সব শেষ। তাহলে তার গুনাহ তোমার কাঁধে দেওয়া হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজে আমরা যারা দ্বীনদার আছি, আমাদের জন্য, আমরা যারা বিশ্বাস করি এই কথাগুলোকে, কোরআন হাদিসের কথাগুলো, আমাদের হিসাব না করা দরকার, আমাদের আত্মসমালোচনা করা দরকার। আমরা যেন কখনো মানুষকে জুলুম করি না, মানুষকে কষ্ট দেই না, কারো হক নষ্ট করি না। সুযোগ পেলেই প্রতিশোধ নিয়ে, আমাকে একটু কষ্ট দিয়েছিল, আমি কষ্টের মোকাবিলায় তাকে 3 গুণ কষ্ট দিব, এগুলো যেন আমরা কখনো চিন্তা না করি। আত্মীয় স্বজন আচার ব্যবহারের ক্ষেত্রে জানি সবসময় হয়, স্বামী স্ত্রী বলেন, ভাই ভাই বলেন, চাচা ভাতিজা বলেন, এগুলো কিছুটা আমাদের মধ্যে আসে। কাজেই যে ব্যক্তি সত্যিকার চালাক, সত্যিকার বুদ্ধিমান, সত্যিকার জ্ঞানী, সেই ব্যক্তি সবসময় প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কথায় আখিরাতের হিসাব মাইন্ডে রাখবে।